আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকের এই ভিডিওটায় আমি অ্যাবস্ট্রাক্ট মেইননেটের এয়ারড্রপটা সহ বেশ কয়েকটা আরও এয়ারড্রপ শেয়ার করব, যেগুলা কনফার্ম এয়ারড্রপ সহ আপনাদের সামনে আসবে। এবং এই প্রজেক্টগুলোতে যদি আপনি কাজ করেন সঠিকভাবে, তাইলে নিশ্চিত থাকেন এখান থেকে বড় ধরনের একটা রিওয়ার্ড আপনি পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কিভাবে আমরা A to Z ফুল কভারেজ করব আজকের এই ভিডিওটিতে, সেটা সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। কারণ আপনি যদি স্কিপ করে দেখেন বা কোনো প্রজেক্টকে স্কিপ করে যান, তাইলে ওই প্রজেক্টটার জয়নিং প্রসেসটা থেকে আপনি ছিটকে যাবেন এবং সেখান থেকে পেমেন্ট পাবেন না। সো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম এয়ারড্রপটি আসে হচ্ছে সামথিং কুল। সামথিং কুল চমৎকার একটি প্রজেক্ট। এটা একটা ডেক্স লঞ্চ করবে, যেই ডেক্সটার কোনো প্রকার ব্রিজিং ফি থাকবে না। ন্যাচারালি আমরা যদি কোনো প্রকার ডেক্স ব্যবহার করি, লাইক ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, আরো পপুলার যে সোয়াপগুলো আছে, ওইগুলাতে যখন আমরা ব্যবহার করতে চাই তখন কিন্তু আমাদের নেটিভ কোনো ফিস লাগে, যেমন ইথেরিয়াম ফিস লাগে, বিএনবি ফিস লাগে, সোলানার সোল ফিস লাগে। বাট এই সামথিং কুল এইটা এমন একটা প্ল্যাটফর্ম আসবে যেখানে আপনার সোয়াপের জন্য কোনো প্রকার ফি লাগবে না, অর্থাৎ জিরো ফিসে আপনি সোয়াপ করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এটা কিন্তু একটা অন অফ দ্য ভাইরাল এবং হটেস্ট ব্লকচেইন আসতেছে, সেটা হচ্ছে সোলানা। এবং এইটার ইনসেন্টিভাইজটাও কিন্তু থাকবে, তাদের নেটিভ গভর্নেন্স টোকেনও আসবে। তাই আমরা কিন্তু এটার আর্লি স্টেজ আছি। সো দ্যাটস ইট, আমরা এটাতে জয়েন করব। এখন এইটাতে জয়েন করতে যে প্রসিজারগুলো লাগবে সেগুলা আপনি আমার আজকের এই ভিডিওটির পোস্টে দেখুন। জয়নিং লিংক নামের একটি লিংক আছে, ওইখানে যদি ক্লিক করেন আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে আজকের এই ভিডিওটার যতগুলা লিংক আছে সব পেয়ে যাবেন। প্রথমে এয়ারড্রপের লিংকটা আপনি যদি ক্লিক করেন সরাসরি এরকম একটি লিংকে আসবেন। এনিওয়ে, যারা মোবাইল থেকে করতেছেন তারা কিন্তু এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারগুলো ব্যবহার করবেন। সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পল স্কিপ অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। একটু লোড নিবে, লোড নেওয়ার পরে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে, যেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এন্ড অ্যাকাউন্টের জন্য একটা ইনভাইটেশন কোডের প্রয়োজন আছে। সেই কোডটা কোথায় পাবেন? সরাসরি আপনি কোডটি আমার যে পোস্টটিতে আছেন, দেখেন পোস্টের সাথে একটি কোড দেওয়া আছে, সেই কোডটার মাধ্যমে আপনি এখান থেকে এনে এন্টার করে দিবেন। কোডটি দেওয়ার পরে দেখতে পারবেন আপনার এখানে প্রসেসটা 100% আসছে। এখন এন্টার ইনভাইট কোডে আপনাকে ক্লিক করতে হবে। সো সিম্পল ক্লিক করে দিবেন। এখন দেখুন এখানে লোডিং নিচ্ছে অ্যাগেন, দেন আপনার অ্যাক্সেস কনফার্ম হয়েছে। এবার আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে বলতেছে, যেটা হচ্ছে সোলানা ওয়ালেট। তো এখানে আপনি কি করবেন? ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। ওকে, তার জন্য সিম্পল ফ্যান্টমে ক্লিক করবেন। ফ্যান্টম ওয়ালেট থেকে আপনার ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন এবং এখান থেকে সাইন ইন মেসেজে ক্লিক করবেন, কনফার্ম করবেন। ওকে, ফাইনালি আপনি এখানে চলে আসছেন। এখন এখানে আপনি দেখতে পারবেন ওদের অফিসিয়াল টুইটার রয়েছে, বাট এখানে স্টিল যে প্রথম ফেজে যে কাজটা, সেটা হচ্ছে আপনাকে হোয়াইট লিস্টে জয়েন করে এখানে আপনার স্লটটা বুকিং করা। এবং আপনি চাইলে এখানে আপনার স্লটটাকে আরো স্ট্রংলি করতে পারেন আপনার ইনভাইট লিঙ্কটাকে বা কোডটাকে কারো কাছে শেয়ার করে। ওকে, সো এখন আপনার জাস্ট এখানে কাজ হচ্ছে আপনার কোডটাকে আপনি জাস্ট কপি করে যদি পারেন কারো কাছে শেয়ার করে রাখবেন, আর যদি না পারেন জাস্ট এখানে অ্যাকাউন্ট খুলে হোয়াইট লিস্টটাতে আপনি আপনার নিজের স্লটটাকে অ্যাকসেপ্ট করবেন। পরবর্তী তাদের যে রানিং কাজগুলো আসবে, যেগুলো ইনসেন্টিভাইজ পুল আসবে, তখন আপনি কিন্তু হোয়াইট লিস্ট থেকে ক্লোজড হয়ে যাওয়ার পরে যারা এন্ডারে থাকবেন তারা ক্লোজ ইনসেন্টিভাইজের ভিতরে পড়বেন এবং পরবর্তী কাজগুলো করতে পারবেন। এর পরবর্তীতে যখন আসবে তখন যারা পাবলিকলি যাবে তারা পাবলিকলি সেক্টর থেকে কাজ করতে পারবে। বাট ক্লোজিং থেকে কিন্তু বেশি ফোকাস দেওয়া হবে, কারণ আর্লি স্টেজের পাবলিক গুলাকে সব সময় কিন্তু ভালো বেনিফিট দেওয়া হয়, সেটা প্রত্যেকেই জানেন। যেখানে বলা আছে আর্লি এজেন্ট বেনিফিট উইল বি অ্যানাউন্সড আফটার দ্য প্ল্যাটফর্ম লঞ্চ, যেখানে আমি একটু আগে বলেছি আর্লি স্টেজের ইউজারদের কিন্তু ভালো একটা ফোকাস দেওয়া হয়। সো ডোন্ট মিস ইট। এবারের প্রজেক্টটি হচ্ছে 77 বিট হাব মাইনিং, যেটা অ্যাবস্ট্রাক্ট মেইননেটের উপরে। আমি কিন্তু অলরেডি বলেছি আপনাদেরকে অ্যাবস্ট্রাক্ট মেইননেটের এয়ারড্রপটা আজকের এই ভিডিওটিতে কভার করব, সেইটা থ্রুতে আজকে 77 বিটটাকেও আমি করিয়ে নিচ্ছি। কারণ আপনি যখন অ্যাবস্ট্রাক্ট মেইননেটে কাজ করতে যাবেন তখন এই 77 বিটের সাথে অনেকটা কানেক্টিভিটি আছে। তো সেকেন্ড এয়ারড্রপ হিসেবে এটাকেও প্রোভাইড করা। সো এখান থেকে কি করবেন, ডিরেক্টলি আপনি এইখান থেকে লিঙ্কটিতে ওপেন করবেন আপনার একটি ব্রাউজারে, যেখানে এক্সটেনশন সাপোর্ট করে বা টুইটার সাপোর্ট করে। ওকে, জাস্ট এখানে আসার পরে সিম্পল আপনি আপনার হিউম্যানিটি ভেরিফিকেশনটা পাস করে নেবেন এবং হোম পেজটাতে যাবেন। তো যখন আসবেন এখানে দেখতে পারবেন আপনাকে সাইন ইন করতে বলতেছে অ্যাবস্ট্রাক্টের সাথে। তো জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাকে এখান থেকে আপনার জিমেইল বা টুইটার এগুলা থাকবে, সেখান থেকে সিলেক্ট করতে বলবে, এখান থেকে আপনি অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। আর যদি অ্যাবস্ট্রাক্ট অ্যাকাউন্ট অলরেডি না থাকে তাহলে কি করবেন, এখান থেকে আদার্স লগইন মেথড আছে, ক্লিক করে আপনি আপনার টুইটারের থ্রুতে এখান থেকে অ্যাক্সেস দিতে পারেন, তাইলেও কিন্তু আপনার এই এয়ারড্রপটার ভিতরে এন্ট্রি নেওয়া হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আপনি এই এয়ারড্রপটির ভিতরেও পার্টিকুলারলি জয়েন করে ফেলেন। এখন আপনি চাইলে এই এয়ারড্রপটিতে ইন্ডিভিজুয়ালি
ভ্যালিউ আর্ন করতে পারবেন। আর যদি চান এইটাকে অ্যাবস্ট্রাক্টের জন্য ব্যবহার করবেন সেটাও পারবেন। তার জন্য কি করতে হবে, সিম্পল, প্রতি 8 ঘন্টা পরে পরে এসে এখানে আপনাকে মাইনিংটা স্টার্ট করে দিতে হবে, যার বিনিময়ে আপনি এখানে মাইনিং পয়েন্ট অ্যাটাচ করতে পারবেন, যেটা আপনার টোকেন জেনারেশন ইভেন্টের সময় ওদের নেটিভ টোকেনে আপনাকে রিওয়ার্ড করবে। এবং এখানে ডেইলি রিওয়ার্ড আছে, এটাতেও আপনি ক্লেম করে আপনার বুস্টিংটা বাড়াইতে পারেন। যেমন আজকে বুস্টিং পাওয়ারটা হবে এখন আমার 2.2x, ওকে, কালকে আরো বাড়বে, মানে আর্নিং স্পিডটা রেগুলারলি আমি ইনক্রিজ করতে পারবো। সো এইটার পরবর্তী আপডেট অবশ্যই আমি দিয়ে দিব আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট মেইননেট নিয়ে কাজ করব। আপনারা জানেন হয়তো অ্যাবস্ট্রাক্ট টেস্টনেট নিয়ে আমি কিন্তু ভিডিও পর্যন্ত দিয়েছিলাম। এই ভিডিওটির ভিতরে অ্যাবস্ট্রাক্ট টেস্টনেট নিয়ে আমি কিন্তু ফুললি ডিটেলসে আপনাদেরকে আলোচনা করেছিলাম এবং ইন্ট্রোডাকশন গুলা দিয়েছিলাম যে আপনি এইখান থেকে ভালো পরিমাণের একটা এয়ারড্রপ পেতে চলেছেন। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এদের টেস্টনেটটা ক্লোজ হয়েছে এবং এদের মেইননেটটাও লঞ্চ হয়েছে। সো আমরা এখন মেইননেটে কাজ করব। মেইননেটে কাজ করার জন্য যতগুলা লিঙ্ক প্রয়োজন হবে আমি সিকুয়েন্টলি এই ভিডিওতে দেখাবো এবং সিকুয়েন্টলি ভিডিও অনুযায়ী পোস্টের সাথে একটার পর একটা লিঙ্ক অ্যাটাচ করে দেওয়া থাকবে। সো সিম্পল, এখান থেকে লগ ইন টু এক্সপ্লোরে আপনাকে ক্লিক করতে হবে। আপনি জাস্ট এখান থেকে লগ ইন টু এক্সপ্লোরে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি এরকম একটা পেজে আসবেন, যেখানে আপনি দেখতে পারবেন ইমেল সেক্টরটা রয়েছে এবং এখানে অ্যানাদার ওয়ালেট রয়েছে। তো জাস্ট আপনি এখান থেকে অ্যানাদার ওয়ালেটে ক্লিক করে আপনি এখান থেকে যতগুলো ওয়ালেট সেক্টর দেখতে পাচ্ছেন তার ভিতর থেকে আপনার পপুলার ওয়ালেটটা আপনি এখান থেকে চুজ করবেন। তো এখান থেকে আমি মেটামাস্কে কাজ করব, তার জন্য মেটামাস্ক সিলেক্ট করলাম, কানেক্টে ক্লিক করলাম। এখান থেকে আমার একটি ওয়ালেট আমি কানেক্ট করে নিলাম। যেহেতু আমি মেইননেটে কাজ করব তাই আমি আমার একটা মেইননেটের ওয়ালেটই সিলেক্ট করলাম। আপনিও করতে পারেন, কোনো প্রকার প্যারা নাই। ওয়ান্স ইট ডান, এখানে আপনি এরকম পপ আপ দেখতে পারবেন। জাস্ট সিম্পল এখান থেকে নেক্সট করে যাবেন, ওকে। এন্ড ফাইনালি আপনি এখান থেকে স্কিপ করবেন। আপনার টোটাল একটা ইন্ট্রোডাকশনেবল একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে, যেখানে একটু পরিচিত হইতে হবে আপনাকে। তার ভিতরে লেফট সাইডে দেখতে পারবেন ডিসকভার, ট্রেড, স্ট্রিম, রিওয়ার্ড, ডেভেলপ এবং এখানে আরো কিছু কাজ আছে। এখানে একটা ওয়ালেট জেনারেট হয়েছে অটোমেটিকলি এবং এখানে আপনার একটা ফান্ড অ্যাডেড এবং সেন্ডিং এর স্ট্রাকচার অ্যাড হয়েছে, যেটা আমরা দেখেছিলাম জিও নেটওয়ার্কে যেরকম আলাদা একটা সেক্টর ওপেন হয় ঠিক সেরকম। এবং আপনি চাইলে এখানে যে অ্যাকাউন্টটা আমরা ডিরেক্টলি ওয়ালেটের থ্রুতে খুললাম সেরকম একটা অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার মেইল দিয়েও খুলতে পারেন। সেক্ষেত্রে আপনি পেঙ্গু এয়ারড্রপে যে মেইলটা বা যে ওয়ালেটটা ব্যবহার করছিলেন সেটা দিয়েও এখানে কানেক্টিভিটির মাধ্যমে নিতে পারেন, ওকে। সো ফাইনালি এখন আপনার যেইটা চুজ করার সেটার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলে এই ড্যাশবোর্ডটিতে আসবেন। এখন আপনার প্রধান কাজ হচ্ছে এখান থেকে প্রোফাইলে চলে যাওয়া। তো প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পারবেন আপনাকে এডিট নামের একটি অপশন দিবে। এই এডিট অপশনে আপনাকে আসতে হবে। দেন এখানে আপনার একটা ইউজার নেম সেটআপ দিতে হবে। এখানে আপনার টুইটার এবং ডিসকর্ড কানেক্ট করতে হবে। আমি এগুলো করে নিচ্ছি। তো এখান থেকে আপনি প্রত্যেকটা কাজ করবেন। যেমন আমি ডিসকর্ডেরটা দেখিয়ে দিচ্ছি। কানেক্টিং এ ক্লিক করার পরবর্তীতে আপনাকে এখান থেকে অথরাইজ করে দিতে হবে আপনার ডিসকর্ডটা, ঠিক সেরকম আপনার টুইটারটাকেও অথরাইজ করে দিতে হবে। তাইলে আপনার এখান থেকে অটোমেটিক এইভাবে লিঙ্ক আপ হয়ে যাবে। এন্ড দ্য ফাইনাল আউটপুট ইজ দ্যাট আপনি এখানে দেখতে পারবেন ডিসকর্ডে জয়েন করছেন এবং লিঙ্ক হইছে। আপনি এখান থেকে জয়েন ডিসকর্ডে ক্লিক করবেন এবং অ্যাবস্ট্রাক্ট চেইনের ডিসকর্ডে জয়েন করে নেবেন। সো ফাইনালি এখানে আসবেন এবং জয়েন করা শেষ হলে এগেইন প্রোফাইলে যাবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার কিন্তু প্রোফাইল কানেক্টিভিটি ডান এবং আপনার এখানে ব্রঞ্জি ব্যাজেস কিন্তু উঠে গেছে। এখন আপনার এখানে মেইন কাজ কি এটা তো জানতে হবে, তাই না? সো মেইন কাজের জন্য যে সেক্টরগুলো আছে সেগুলোর ভিতর থেকে আমি আস্তে আস্তে আপনাদেরকে সিরিয়ালি বুঝাই। তার ভিতরে প্রথমে আপনাকে যেতে হবে রিওয়ার্ডে আসলে এখানে দেখতে পারবেন আপনার কিন্তু ট্রায়ার কত আছে লেভেল সেটা দেখাবে। এখানে আপনার এক্সপি কত আছে সেটা দেখাবে এবং পরবর্তী আপডেট কত ঘন্টা পরে আসবে সেটা দেখাবে। এখানে কিছু জিনিস দেখেন, ব্যাজেস আছে। আমাদের মূলত এই ব্যাজেস গুলা কালেক্ট করতে হবে আর এই ব্যাজেস গুলা কালেক্ট করতে গেলে অটোমেটিক আমাদের এখানে এক্সপি আর্ন হতে থাকবে। এখন দুইটা ব্যাজেস দেখেন আমার এখানে কিন্তু আনলকড আছে। কিসের একটা হচ্ছে ডিসকর্ড কানেক্ট করেছি, একটা হচ্ছে টুইটার কানেক্ট করেছি প্রোফাইল থেকে, তার জন্য দুইটা ব্যাজেস চলে আসছে। এখন এই ব্যাজেস দুইটা আমি ক্লেম করব। সিম্পল ক্লেমে ক্লিক করব, কিন্তু ক্লেম করতে গেলে তার আগে আপনাকে অবশ্যই মিনিমাম 0.301 ইথেরিয়াম ডিপোজিট করতে হবে অ্যাবস্ট্রাক্ট চেইনে। তাইলে আমাদের এখন অ্যাবস্ট্রাক্ট চেইনের ইথেরিয়াম আনতে হবে। সেটা আমরা কিভাবে আনবো সেটার দিকে ফোকাস দিতে হবে। তার আগে যে কাজটা করতে হবে আমাদের এই ব্যাজেসের কাজটা এখন এইখানে স্টপ রেখে ব্রিজিং এ যাইতে হবে। তো ব্রিজিং এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আমরা ডিসকভারে চলে যাব। ডিসকভারে আসলে আমাদের ড্যাশবোর্ড দেখতে পারবো সবগুলা এবং এখান থেকে যদি ওয়ালেটে যাই তাইলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ফান্ডামেন্টাল সেক্টরে আসছি। সো আমরা প্রথমে ফান্ডামেন্টাল
সেক্টরে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডেড ফান্ড আছে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি কয়েকটা সেক্টর আছে, যেমন ব্রিজ করে সরাসরি আপনি নিতে পারবেন, যে কোনো এক্সচেঞ্জার থেকে ডিরেক্টলি আনতে পারবেন, তারপর এখানে কয়েনবেস থেকে মুনপে থেকে আনতে পারবেন। ওকে, আমরা এখান থেকে যদি চাই ডিরেক্টলি ব্রিজ করে আনবো তাইলে এখানে ক্লিক করব। আমাদেরকে জাম্পার এক্সচেঞ্জারে নিয়ে আসছে, যেখানে জাম্পার এক্সচেঞ্জারে আমরা সরাসরি ইথেরিয়াম থেকে অ্যাবস্ট্রাক্ট চেইনে ব্রিজ করতে পারবো আমাদের ওয়ালেটটা কানেক্ট করে, অথবা আমরা এখান থেকে আরবিট্রাম, বেজ, অ্যাভালান্স, বিএনবি যেই চেইন থেকে চান না কেন ওই চেইন থেকে আপনি আপনার অ্যাবস্ট্রাক্ট চেইনে আনতে পারবেন। তবে আমি এইটাতে আপনাদের বেশিটা প্রেফার করব না, কারণ তাদের যেহেতু নিজস্ব নেটিভ একটা ব্রিজ আছে সেটার দিকেও একটু ফোকাস দিতে হবে আমাদের, তার জন্য আমরা এটার পোস্টে চলে আসি। অফিসিয়াল ব্রিজ লিঙ্কটাও পেয়ে যাবেন। এটা কেন আমি প্রেফার করতেছি তার একটা কারণ আছে, কারণ যে প্রজেক্টের অবশ্যই ব্রিজিং সেক্টর থাকে তারা কিন্তু এন্ড অফ দ্য টাইম এটার উপরও একটা ভালো ফোকাস ফেলে। যাই হোক, এখানে আসার পরে প্রথমে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে এখান থেকে আপনি ইথেরিয়াম চেইন থেকে অ্যাবস্ট্রাক্ট চেইনে সরাসরি আপনার ওয়ালেট থেকে ব্রিজ করতে পারবেন। তবে একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু ফিসটা আপনার খেয়াল করতে হবে, কোনো সময় $1 থাকে, কোনো সময় 50 সেন্ট থাকে, কোনো সময় $20 হয়ে যায়। সো ফিটা যদি হাই থাকে তাইলে আপনি অন্যগুলা ব্যবহার করতে পারেন, কারণ এটা তেমনটা কোথাও বলে নাই যে আমরা এটাকে রাখবো, বাট আমাদের প্রিভিয়াস যতগুলো অভিজ্ঞতা আছে মেইননেট ব্রিজটার উপরে ভালো একটা ফোকাস থাকে প্রত্যেকেরই, অথবা ব্রিজের উপরে থাকে। সো যদি কেউ চান এখান থেকে ব্রিজ করতে তাইলে আপনারা এখান থেকে ব্রিজ করবেন, আপনার যতটুকু ইথেরিয়াম দরকার হয় ততটুকু এখান থেকে দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, এখান থেকে ব্রিজ নাওতে ক্লিক করবেন, অ্যাপস থেকে পারমিশন দিবেন, তাইলে আপনার এখান থেকে কিন্তু ব্রিজিংটা কমপ্লিট হয়ে যাবে। সো একটা নেটিভ ব্রিজ হিসেবে মেইননেট ইথেরিয়াম থেকে আপনার লেয়ার 2 তে যাচ্ছে, সেক্ষেত্রে ফিস কিন্তু মোটামুটি কমই যাচ্ছে। সো এই বিষয়টা দেখতে হবে আপনাকে এখানে, এবং এখানে আপনার এই ব্রিজিংটা কমপ্লিট হইতে 14 থেকে 15 মিনিট টাইম নিতে পারে বা তার উপরে। আর বাট আপনি যদি এইখানে জাম্পার এক্সচেঞ্জার ব্যবহার করেন তাইলে কিন্তু আপনি এখান থেকে অন্যান্য চেইন যেমন বেস চেইন থেকে আপনি অ্যাবস্ট্রাক্ট নিতে পারবেন একদম লোয়ার ফিসে। এর পরবর্তী বিষয় হচ্ছে এটা কিন্তু ইনস্ট্যান্ট 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনার ওয়ালেটের ভিতরে অ্যাবস্ট্রাক্ট টোকেনটা দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট চেইনটাকে আমরা কিভাবে ওপেন করব। তার জন্য আমরা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেইননেটে চলে আসব। অ্যাবস্ট্রাক্ট মেইননেটের যে ব্রিজটা সেটাতে আসার পরে এখান থেকে আমরা উপরে অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে এখানে দেখেন একটা অপশন আছে চেঞ্জ ওয়ালেট টু অ্যাবস্ট্রাক্ট, ক্লিক করবেন, কন্টিনিউ করতে হবে মেটামাস্কের ভিতরে। অটোমেটিক এখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট নেটওয়ার্কটা সুইচ হয়েছে এবং আমি অলরেডি কিছু টোকেন এখানে ব্রিজ করে রাখছি। এখন যেহেতু ব্রিজ করেছি আপনাকেও ব্রিজ করতে হবে। ব্রিজ করার পরে এখন আপনি চলে আসবেন অ্যাবস্ট্রাক্টের মেইননেট পেজে, যেখানে আমাদের ওয়ালেট সেক্টরটা আছে। আশা করি আমি আপনাদেরকে ব্রিজিংটা ক্লিয়ার বুঝাইতে পারছি। যদি না বুঝেন আরেকটু পিছন থেকে আবার টেনে দেখে আসুন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা ব্রিজিং কাজটা সম্পন্ন করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা মেটামাস্কের ভিতরে যে ফান্ডটা আছে এখান থেকে কিছু পরিমাণের ফান্ড এই ওয়ালেটের ভিতরে আনতে হবে। তার জন্য যে কাজটা করতে হবে, অ্যাডেড ফান্ডে ক্লিক করতে হবে, সেন্ড ফান্ড ম্যানুয়ালিতে ক্লিক করতে হবে। একটা অ্যাড্রেস আপনাকে দিয়েছে, এই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে। এবার এখান থেকে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে হবে, দেন আপনাকে এটার ভিতরে ফান্ড প্রোভাইড করতে হবে। আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন মেটামাস্কে, আপনার ইথেরিয়াম সিলেক্ট করবেন, সেন্ডে ক্লিক করবেন, আপনার অ্যাড্রেসটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন কতটুকু প্রয়োজন হবে। আমি এখানে $22 মতো ইনভেস্ট করতেছি। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। অলমোস্ট 50 সেন্টের মতো ট্রানজাকশন ফি যাচ্ছে। অ্যাবস্ট্রাক্টেও কিন্তু ভালো পরিমাণের ফি কাটতেছে, দ্যাটস হিউজ। যেটা এখানে থাকা উচিত ছিল 10 সেন্ট থেকে 30 সেন্টের ভিতরে। এনিওয়ে, আপনার যেহেতু মেইননেট করতে আসছেন অবশ্যই আপনাকে কাজ করতে হবে, বাট ট্রানজাকশন কোয়ালিটি ইজ টু ফাস্ট ভাই। এখন আপনাকে ওয়ালেটে এসে একটু ওয়েট করতে হবে এবং এখানে দেখতে হবে আপনার ফান্ড এখানে অ্যাড হয়েছে কিনা, বাট এখানে অ্যাড হইতে একটু টাইম নিতে পারে। তবে আপনি যদি ট্রানজাকশন হিস্ট্রিতে আসেন এখানে দেখতে পারবেন আপনি কতটুকু টোকেন কোথা থেকে পাঠাইছেন, কিভাবে আসছে। ওকে, তো এখন চলুন আমরা এগেইন রিওয়ার্ডে চলে যাই। রিওয়ার্ডে আসার পরে এবার আমরা ক্লেম করা ট্রাই করি, দেখি আমাদের আসে কিনা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ব্যাচ ক্লেম হচ্ছে। ক্লেম ব্যাচেসে ক্লিক করেছি। এবার আমরা সেকেন্ড ব্যাচেসটা ক্লেম করলাম, ডিসকর্ডেরটা। এর পরবর্তী যে ব্যাচেস গুলো আছে এইগুলো আমরা একটা একটা করব। যেমন এইটা কি, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ফান্ড কালেক্ট করতে হবে। সো আমরা কিন্তু ফান্ড কালেক্ট করেছি, যে ফান্ডিং এরটা এখানে রিফ্রেশ দিব এবং একটু টাইম নিব, যেহেতু এখানে ফান্ডটা স্টিল নাও কালেক্ট হয় নাই। এখানে অ্যাটাচ হওয়ার সাথে সাথে আমরা এটা এনেবল পেয়ে যাব এবং এই টাস্ক গুলা আপডেট হইতে একটু টাইম লাগে। এর পরবর্তীতে রয়েছে আপ ভোট। আমরা আপ ভোটের জন্য সরাসরি ডিসকভারে চলে যাব। ডিসকভারে আসলে অনেকগুলা সেক্টর দেখতে পাচ্ছি, যেমন এখানে মুনশিট, ম্যাজিক ইডেন এবং আরো অনেকগুলা সেক্টর রয়েছে। আমরা প্রত্যেকটা এই যে আপ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে আপনার আপ ভোটটা কমপ্লিট হয়ে যাবে। সো সিম্পল, আপনি ক্লিক করবেন এভাবে 2 3 4 5টা যেটা ভালো লাগে ওইটা দিবেন। এখান থেকে থ্যাঙ্কস ফর ভোটিং এখানে পপ আপ চলে আসছে। এখন আমরা যদি রিওয়ার্ডে যাই তাহলে আমরা এখান
এখান থেকে একটু পরে এই আপবোর্ডের সেক্টরটাও ওপেনলি দেখতে পারবো। সো এখানে কিন্তু আমার একটু পরে কিন্তু এই যে ডিপোজিট বা ফান্ডিং এর সেক্টরটাও কিন্তু এনেবল হয়েছে, এখান থেকে ক্লেম করবেন। নর্মালি আপনারা চাইলে এইটাকে এইভাবেও এনেবল করতে পারেন, সরাসরি সেক্টরে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ফান্ডে ক্লিক করবেন, ফান্ডে ক্লিক করে ব্রিজে ক্লিক করবেন, ব্রিজ থেকে আপনারা জাম্পারে চলে যাবেন, জাম্পারে যারা কালেক্ট হয় এখানে আপনার ইথেরিয়াম হোক বা মেইন নেট বেস নেট যেটাই হোক না কেন ওইটার থ্রুতে আপনি আপনার অ্যামাউন্টটা বসাবেন, এক্সচেঞ্জ করবেন, ওয়ালেটে আসবেন, এখান থেকে ক্লোজ করে রিফ্রেশ দিয়ে রিওয়ার্ডে আসবেন, অটোমেটিক এটা এনেবল হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আপভোটিং এরটাও কিন্তু একটু পরে এনেবল হয়েছে, আমি এটাও ক্লেম করেছি, ক্লেম ব্যাজেস অলসো আমার কিন্তু এখানে এক্সপিটাও কালেক্ট হচ্ছে। এর পরবর্তীতে রয়েছে এখানে ট্রেড। সো এই ট্রেডটা করার জন্য আপনাকে এখান থেকে দেখতে পারবেন ট্রেডিং সেক্টর নামের একটা সেক্টর আছে, এখানে ক্লিক করতে হবে। এন্ড এখানে আপনি অনেকগুলো সেক্টর দেখতে পাচ্ছেন, যেমন পেঙ্গিউতে আপনি ট্রেড করতে পারবেন, ইউএসডিসি, চেঙ্গু, ইয়াপ, অ্যাপস্টার, চেস্টার, যেটা ভাল লাগে। সো আমি এখান থেকে পেঙ্গিউর সাথে করব, জাস্ট এখানে ক্লিক করলাম। এখন এখানে আমার টোকেন সিলেক্ট করতে হবে, যেহেতু আমার কাছে অনলি ইথেরিয়াম ফান্ডিং করা আছে। সো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটু ফান্ডিং দিয়ে এখানে ট্রেড করব। আমি এখান থেকে একটা অ্যামাউন্ট এখান থেকে রিভিউ করতেছি ট্রেডিং এর জন্য, ট্রেড কমপ্লিট করলাম, এখান থেকে কনফার্মেশন দিতে বলতেছে। সো আমরা এখান থেকে কনফার্মেশনটা দিব। ওকে, এখানে জাস্ট ক্লিক করেছি, অটোমেটিক কনফার্ম হয়েছে। এখন এইটাকে আবার এই যে অপশনটি আছে এখানে ক্লিক করে রিভার্ট করব, কারণ আমার পেঙ্গু তো হোল্ড রাখবো না, তাইলে আমি এটাকে ম্যাক্স করে এখান থেকে এগেন সিলেক্ট করে সোয়াইপ করব, ট্রেডে ক্লিক করব। এখন দেখেন এইখানে একটা পপ আপ আসে অলওয়েজ, এই পপ আপটার উপরে ক্লিক করতে হবে। সো জাস্ট ট্রেডে ক্লিক করবেন, কনফার্মেশনের উপরে ক্লিক করবেন, এটা কনফার্ম হবে বা একটু ওয়েট করতে হবে। এই যে কনফার্ম এখানে ক্লিক করবেন বা একটু অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, এটা ডান হয়েছে। এখন আমরা এখান থেকে রিওয়ার্ড সেক্টরে চলে যাব। ট্রেডিংটা একটু টাইম নিবে আপডেট হওয়ার জন্য, ঠিক বরাবর এইরকমই আপনার টাস্ক গুলা এখান থেকে করতে হবে। এর পরবর্তীতে আরো কিছু এক্সট্রা টাস্ক আছে যেগুলো আমরা এখন থেকে করে রাখবো, যেমন অ্যাবস্ট্রাক্ট চেইনে এখানে কিন্তু আপনার এনএফটি মিন্টিং আছে। সো সিম্পল আমরা এখান থেকে এসে আমাদের ওয়ালেটটাকে কালেক্ট করব, সেম ভাবে সেম ওয়ালেটটা কানেক্ট করে নিব এবং অ্যাবস্ট্রাক্ট চেইনে এটাকে সুইচ করে কানেক্ট করব। সাইন ইন করার পরে এখান থেকে জাস্ট টিকমার্ক করে মিন্টে ক্লিক করবেন, সম্পূর্ণ ফ্রি প্রাইস। বাট এইখানে দেখেন আপনাকে কিন্তু এটার যে মিন্টিং ফি সেটা 0.0003 ইথেরিয়াম প্রোভাইড করতে হবে, নিয়ার বাই $1। তো এখন এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, অবভিয়াসলি আপনার ওয়ালেটের ভিতরে যাতে ফান্ডামেন্টালি ইথেরিয়াম থাকে সেটা আপনাকে খেয়ালে রাখতে হবে। সো ফাইনালি আপনি এইভাবে সকলগুলা মিন্ট করবেন এবং এখানে রিওয়ার্ড সেক্টরে আসবেন, আপনার এক্সপি গুলা বাড়তে থাকবে এবং এখানে দেখেন এই এক্সপি যখন শেষ হবে আরো অনেক এক্সপি আসবে এবং আরো অনেক ব্যাজেস আসবে যেগুলো আমাদের ক্লেম করতে হবে। যে যত এক্সপি এবং ব্যাজ ক্লেম করবে সে তত মেইননেট থেকে ভালো একটা অ্যালোকেশন পাবে এবং এখানে আপনি আরো এক্সপি আর্ন করতে পারবেন। তার জন্য দেখেন এখানে একটা অপশন আছে মাল্টিপ্লাই ইট, এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন আপনার এখানে একটা মাল্টিপ্লিকেশন একটা সিস্টেম আছে যেখানে ব্যাজ রিডিম করতে বলবে। সো এইটাও আপনার এখান থেকে একটা টাইম থাকে, নির্দিষ্ট টাইম পর পরে রাউন্ড হিসেবে এনেবল হয়। আপনি এখানে চেক করবেন কখন কখন এনেবল হয়, তখন গিয়ে রাউন্ডটা খেলবেন অ্যাজ এ গেম। দেন রয়েছে স্ট্রিম, স্ট্রিমে যদি যান এখানে দেখতে পারবেন লটস অফ স্ট্রিমিং সিস্টেম আছে যেগুলো আপনি দেখলে আপনার এখান থেকে এক্সপি আর্নিং হবে। এরপরে যদি আপনি ডিসকভারে আসেন তাইলে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো সেক্টর রয়েছে যেগুলো আপভোটেড এবং ইউজেবল, যেমন ম্যাজিক ইডেন আপনি আপভোটেড দিলেন এবং এখানে দেখেন 77 বিট নামের একটা গেমিং আছে। আমি যেটাকে সেকেন্ড এয়ারড্রপ হিসেবে আপনাকে ইন্ট্রোডিউস করাইছি এবং বলছি যে আপনি অ্যাবস্ট্রাক্ট চেইনটাতে এই 77 বিটটা লাগবে, তার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে গো টু ওয়েবসাইটে ক্লিক করবেন এবং এখান থেকে 77 বিটের যে ওয়েবসাইটটা আছে সেটার সাথে আপনি নিজেকে অ্যাটাচ করতে পারবেন এবং এখান থেকে আপনি নরমালি মাইনিংটা অ্যাক্টিভ করবেন। আপনার 77 বিটের অ্যাক্টিভিটিস টাস্কটা কিন্তু এখান থেকে চলে আসছে এবং এটার কারণেও আপনি এখানে এক্সপি পাবেন, যে এক্সপি গুলো আপনি রিওয়ার্ড সেক্টরে এখানে আস্তে আস্তে কালেক্টিভিটি হিসেবে পাবেন এবং আরো আপডেট আসবে যেগুলো আমি 1 বাই 1 আমার টেলিগ্রামে দিব। এই ব্যাচটা আসছে এটা কালেক্ট করেন, ওইটা আসছে ওইটা কালেক্ট করেন, তাইলে আপনাকে কালেক্ট করতে হবে। বাট সেটআপ মূলত এতটুকু সেটআপ করে রাখবেন। এর পরবর্তী যে কাজগুলো আসবে সিম্পল ব্যাজেসের উপরে ক্লিক করে ব্যাজেসটা কি চাচ্ছে সেটা এখান থেকে আস্ক করবেন বা এখানে দেখতে পারবেন, সেখান থেকে জেনে নেবেন, দেন সেই অনুযায়ী এখান থেকে কাজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।